নমস্কার। গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে বলছি, গৌতম গাঙ্গুলি। আজ আমরা একটা বিশেষ রোগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং তার প্রতিকার এবং ওষুধগুলো বলব। আশা করি এই প্রচণ্ড গরমে আপনারা সবাই প্রচণ্ড হাঁসফাঁস করছেন এবং সুস্থ আশা কামনা করি আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন। আর আমার চ্যানেল যারা ফলো করেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন আর ফলো করুন আমার চ্যানেল। আমি অনেক অনেক রোগের কথা বলবো এবং তার ওষুধগুলি বলবো, যেগুলো আপনাদের অনেক কাজে দেবে। আজকে এমন যে ওষুধটা নিয়ে আলোচনা করছি, এটা একটি ছেলেদের রোগ, কিন্তু দেখা যায় যে আমার কাছে প্রচুর পেশেন্ট আসে এই রোগ নিয়ে। হাইড্রোসিল বা অ্যাক্সিরা, এটা ডান দিকে হতে পারে, ডান দিকের হাইড্রোসিলও বড় হতে পারে, বাঁ দিকের হাইড্রোসিলও বড় হতে পারে, আবার দুটো হাইড্রোসিল একসাথে বড় হতে পারে। অনেক সময় দেখা যায় বাচ্চা বেলায় আঘাত লেগে হাইড্রোসিলে তখন নেগলিজেন্স করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে যখন সে বড় হয়েছে তার হাইড্রোসিলটি বড় হয়ে গেছে, অর্থাৎ সে অ্যাক্সিরা রোগী হয়ে গেছে। আমি প্রথমে বলবো তাকে আর্নিকা 200 সপ্তাহে একবার করে বেশ কিছুদিন খাইয়ে যায়, দেখবেন খুব উপকার পাবে। এবার আসছি হাইড্রোসিলের ডান দিক আর বাঁ দিকের ওষুধ সম্বন্ধে। যদি ডান দিকে হয় কি খাওয়াবেন? স্পাইজিলিয়া 200 ওষুধটা আবার বলছি, স্পাইজিলিয়া 200 4 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 4 বার, সপ্তাহে 1 দিন খাবেন। আর ডান দিকের জন্য রোডোডেনড্রন 200 ওই 4 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 4 বার, সপ্তাহে 1 বার। এই হচ্ছে মেডিসিন। আর তার সঙ্গে কী করবেন? ক্যালকেরিয়া ফ্লোর অর্থাৎ ক্যালকেফ্লোর 200x 4টে করে ট্যাবলেট দিনে 4 বার প্রতিদিন খেয়ে যাবেন, 2-3 মাস ধরে খান। দেখবেন আপনার হাইড্রোসিল ক্রমশ সিঙ্কেজ হয়ে আসছে, নর্মাল পজিশনে চলে আসছে এবং আপনার ভালো লাগছে। একটা ওষুধ কিন্তু এই হাইড্রোসিলের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো কাজ করে, অ্যাপসিলোপসিস 200। আবার বলছি অ্যাপসিলোপসিস 200। এই ওষুধটা দিনে 4 বার করে 4 ফোঁটা 1 চামচ জলের সঙ্গে রোজ দিন খাবেন 2 থেকে 3 মাস। এটা হচ্ছে অ্যাপসিলোপসিস হচ্ছে হাইড্রোসিলের মহা ঔষধ। এটাকে আমরা বলি হাইড্রোসিলের রাজা মেডিসিনের ক্ষেত্রে। এই ওষুধগুলো খেয়ে দেখুন, দেখবেন আশা করি একদম হাইড্রোসিল থেকে আপনি মুক্তি পাবেন। সবার সুস্থ স্বাভাবিক জীবন কামনা করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচণ্ড গরম, দিনে 2-3 বার স্নান করবেন এবং প্রচুর পরিমাণে জল খাবেন। যেহেতু ইভাপোরেশন হচ্ছে, আমাদের লোমকূপ থেকে জল বেরিয়ে যাচ্ছে, শরীর ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, যাতে কোনো রকমের সানস্ট্রোক না হতে পারে সেজন্য প্রচুর পরিমাণে জল খাবেন। গরম থেকে চট করে ঠান্ডা ঘরে ঢুকে যাবেন না, বা ঠান্ডা ঘর থেকে চট করে গরম জায়গায় চলে যাবেন না। যারা চাকরি করে তাদেরকে বলছি একটু বাইরে জিরিয়ে নিয়ে তারপরে আপনার এসি রুমে ঢুকুন, আর সঙ্গে ক্যারি করুন, জল ক্যারি করুন। ঠান্ডা জল যদি ক্যারি করতে চান, বোতলের মধ্যে দেখবেন আপনি এটা প্র্যাকটিক্যাল করুন, বোতলের মধ্যে খবরের কাগজ পেঁচিয়ে নিয়ে ঠান্ডা জল নিয়ে এক গার্ডার দিয়ে ভালো করে আটকে রাখবেন। দেখবেন ওই জলটা 7 থেকে 8 ঘন্টা ঠান্ডা থাকবে। অর্থাৎ পেপার করে কি, কুলিং সিস্টেমটাকে বজায় রাখে, পেপারের কুলিংটাকে ধরে রাখে। এইভাবে আপনারা ঠান্ডা জল নিয়ে যেতে পারেন
ক্যারি করতে পারেন সেই ঠান্ডা জল খান, শরীর ঠান্ডা থাকবে, ভালো থাকবে। আর ওআরএস পারলে দিনে একটা করে খান। সবাইকে নমস্কার জানিয়ে গাঙ্গুলি হোমিও কেয়ারের তরফ থেকে গৌতম গাঙ্গুলি আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।